সমীকরণের অঙ্কগুলো যে পুরুষ আর মহিলার যে অঙ্কগুলো আছে যেগুলো হয়তো কোনোটাই হয়তো 3 জন পুরুষ, এখানে যেমন আছে 5 জন মহিলা, এই অঙ্কটা যেমন আমরা করি এবং বুঝি যে এই অঙ্কটা এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব। তাহলে কি হচ্ছে, 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা 12 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 6 জন পুরুষ এবং 5 জন মহিলার কাজটি শেষ করতে কতদিন লাগবে। এই ধরনের অঙ্কগুলো আমরা প্রথমে যেটা দেওয়া থাকবে, প্রথমে কতজন পুরুষ এবং কতজন মহিলা কদিনে কাজটা করতে পারছে সেটা আমরা প্রথমে দেখে নেব। তাহলে আমাদের কি হবে, এইখানে দুটো কাজ আমাদের ইকুয়াল করে নেব। মানে পুরুষ যে মোট কাজ করছে, আমার আসল কাজ মোট কাজ তো একটা কিছু থাকবে, সেই মোট কাজটাই পুরুষ যদিনে করছে সেইটা থাকবে, আর মহিলা যদিনে করছে সেটা একটা থাকবে। এবার এখানে কি আছে, 3 জন পুরুষ করছে 12 দিনে, তাহলে আমি কি করব, 3 জন ম্যান, 3 ম্যান গণিত 12, তাহলে এটা কি হলো, আমার মোট কাজ হয়ে গেল। এই কাজটাই কি করছে 5 জন মহিলা, 5 ওম্যান ইন্টু 12। এখানে এই অঙ্কে দিনটা একই আছে, আমি এখানে দিনটা না লিখলেও পারতাম, কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে দিনটা কি হয় আলাদা থাকে, সেই জন্য আমি আসল জিনিসটা যেটা করতে হবে আমাদের সেটা আমি এখানে লিখে দিলাম। এবার কি করতে হবে, এবার এই দুটোকে আমাকে কাটাকাটি করতে হবে, 12 12 কেটে গেল, তাহলে এখানে কি আছে 3m আর 5w করে থাকলো, 3m 5w, মানে কি এই m এর মানটা হবে গিয়ে 5, w এর মানটা হবে গিয়ে 3, কারণ যার মান যার সাথে থাকবে সেইটা অপোজিটটা হবে, যেমন m এর মান হবে অপোজিট দিকে যেটা আছে, তাহলে এই m এর মান হবে 5, w এর মান হবে 3, যার যেটা সামনে থাকবে এই রকম ক্ষেত্রে তার সেটা মান হবে, যেমন m এর সামনে আছে 5, সেই জন্য m এর মান 5 হচ্ছে, w এর সামনে আছে 3, সেই জন্য w এর মান হচ্ছে 3। তাহলে m মানে ম্যান মানে পুরুষ সমান কত হলো, পুরুষের ক্ষমতা হলো গিয়ে 3, আর পুরুষের ক্ষমতা হলো 5, আর ওম্যান মানে মহিলার ক্ষমতা হলো কত 30। এগুলো আমরা বের করলাম, ক্ষমতা বের করলাম, এগুলো কি বের করলাম, ক্ষমতা বা এফিসিয়েন্সি। এটা কি বের করলাম, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বা ক্ষমতা। এটা কি বের করলাম আমি, ক্ষমতা। তাহলে এই জিনিসটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে, এবং এই একটার ভিত্তিতে আমরা অনেক অঙ্ক করতে পারবো, সেই জন্য এইটাতে হয়তো সময় লাগতে পারে আমাদের বুঝতে জিনিসটা বা বোঝাতে আমার, কিন্তু এইটার পরে যখন তোমরা বুঝে যাবে এই অঙ্কটা, তখন আর তোমাদের পরবর্তী যে এই ধরনের অঙ্কগুলো সেক্ষেত্রে আর সমস্যা হবে না। তাহলে আমরা এটা বুঝি কি, যে এইখানে 3m, এই যে 3m কেন বললাম, 3 জন পুরুষ তার একটা ক্ষমতা আছে, সেই m মানে ক্ষমতাটা, তাহলে 3 জন পুরুষের ক্ষমতা, 3 জন পুরুষের ক্ষমতা কি হলো, গুণ করলাম, সেইটার সঙ্গে দিন গুণ করলাম, তাহলে কি হলো, মোট ক্ষমতা বেরোলাম, মানে 3 জন পুরুষের, একজন পুরুষের ক্ষমতা হয়তো কিছু আছে, তাহলে 3 জন পুরুষের ক্ষমতা কত, তাহলে এটা কি হলো মোট ক্ষমতা গণিত মোট দিন সমান কি মোট কাজ, তাহলে ক্ষমতা গণিত দিন সমান কি মোট কাজ। তাহলে আমার মোট কাজের সূত্র কি, মোট কাজ সমান কি মোট ক্ষমতা গণিত কি মোট দিন সমান আমার মোট কাজ। তাহলে আমার 3 জন পুরুষ তার ক্ষমতা, প্রত্যেকটা পুরুষের একই ক্ষমতা, এখানে m হিসেবে ধরলাম, তাহলে 3m হলো আমার 3 জন পুরুষের ক্ষমতা হয়ে গেল, তাহলে কত 12 দিন করেছে। এখানে 5 জন মহিলা আছে, সেই জন্য 5w, এটা মোট ক্ষমতা হয়ে গেল, গণিত 12, তাহলে মোট কাজ হয়ে গেল। তাহলে এই দিকে কি হলো মোট কাজ, এই দিকে মোট কাজ, তাহলে কি হলো দুটোই আমার সমান হয়ে গেল। তাহলে এবার কি বের করলাম আমি, 3m 5w, তাহলে m এর মান হবে কি তার সামনে যেটা থাকবে, তাহলে m এর সামনে আছে 5 আর w এর সামনে আছে 3, সেই জন্য m সমান 5, w সমান 3। এবার আমাকে কি করতে হবে, এই মানটা অথবা এই w এর মানটা, m এর মানটা বসালে এখানে বসিয়ে মোট কাজ বের করে নিতে হবে, অথবা 3 এর মানটা এখানে বসিয়ে মোট কাজ বের করে নিতে হবে। তাহলে কি করব, 3m গণিত 12 আছে, তাহলে 3m ইন্টু 12, তাহলে m এর মানটা বসিয়ে দিই এখানে, 3 গণিত 5 গণিত কত 12, তাহলে 5 12 60, 6 3 18, 100 কত হলো 80, তাহলে এইটা হবে আমার মোট কাজ, এটা কি হবে আমার মোট কাজ। তাহলে মোট কাজ, এবার আমাকে কি বলেছে যে তাহলে 6 জন পুরুষ এবং 5 জন মহিলার কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে এবার 6 জন পুরুষের ক্ষমতা এবার কত করে আছে দেখবো, পুরুষের ক্ষমতা কত 5 করে, তাহলে 5 গণিত কত হবে, কতজন 6 জন আছে, 6 জনের ক্ষমতা কত করে 5 করে, তাহলে 5 গণিত 6 করলাম, যুক্ত কি হবে আবার কি করবে, এবং মানে এর পুরুষের সাথে মহিলাও করবে, 5 জন মহিলা করবে, 5 জন মহিলা তার ক্ষমতা কত হচ্ছে 3, তাহলে গণিত 3, তাহলে কত হচ্ছে 180/30, 5 6 30 প্লাস কত 5 3 15, তাহলে কত হচ্ছে 30 প্লাস 45 হয়ে যাচ্ছে, তাই তো। এবার 45 যদি আমি কাটি কত হবে, এটা 5 দিয়ে কাটি, 5 9 45,
বা 9 দিয়ে কাটি, 9 5 45, 9 2 18, 5 4 20 সময় কত দিন লাগছে আমার? 4 দিন লাগছে। 4 দিন লাগছে আমার। এটা সহজভাবে, এটা আমার এতক্ষণ বোঝাতে সময় লাগবে জিনিসটা, কিন্তু একবার এই জিনিসটা বুঝে গেলে পরবর্তী অঙ্কগুলো আমাদের করতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে কি বলছে 3 জন পুরুষ। আর আমার প্রথম কাজ তাহলে কি হবে? আগের অঙ্কটা থেকে কি বুঝলাম যে আমার প্রথম লাইনটাতে আমার থাকবে আমার প্রথম কাজ, প্রথম লাইনটাতে থাকবে আমার প্রথম কাজ। তাহলে প্রথম লাইন কি আছে? 3 জন পুরুষ একটি কাজ, একটি কাজ কি করছে? 6 দিনে করতে পারে। তাহলে 3 জন পুরুষ একটি কাজ 6 দিনে করতে পারছে। তাহলে আমার প্রথম কাজ কি হবে? 3 ম্যান গণিত 6 দিনে করতে পারছে, মানে কি হলো? মোট কি হলো এইটা? মানে 3 ম্যান মানে মোট ক্ষমতা গণিত 6। তাহলে 3 ম্যান গণিত 6 মানে মোট কাজ হয়ে গেল। আবার তারপরে কি হচ্ছে? 5 জন মহিলা ওই কাজ করছে 18 দিনে। তাহলে কি করছে? 5 ওম্যান গণিত কত? 18। তাহলে কি হলো? এটা মোট কাজ, এটা মোট কাজ। ওই যে মোট কাজটা ছিল সেটা কি হলো? সমান হয়ে গেল। আবার 3 জন পুরুষে 6 দিনে করছিল, 5 জন মহিলায় 18 দিনে করছিল ওই একই কাজ। তাহলে কি হলো? আমার মোট কাজ, এটা মোট কাজ, এটাও কি হলো? মোট কাজ। তাহলে সমান হয়ে গেল। তাহলে আবার কি করবো? 6 একে 6, 6 3 18, 3 কেটে গেল। তাহলে কত? m সমান হয়ে গেল। তাহলে 1m সমান কত হয়ে গেল? 5 ওম্যান। আমি কি বলেছি? যার সামনে যেটা থাকবে তার হবে সেটা মান। তাহলে m এর সামনে কি আছে? 5, w এর সামনে কি আছে? 1। তাহলে হয়ে গেল m সমান 5, w সমান 1। তাহলে মোট কাজ সমান কত? এবার একটা দিকে বসিয়ে দিই, m এর মানটা এখানে বসিয়ে দিই। 5 3 15, 6 15 90, 3m গণিত কত? 6 সমান কত হবে? 5 3m মানে 5 3 কত হবে? 15 গণিত 6 সমান মোট কাজ কত হলো আমার? তাহলে মোট কাজ হয়ে গেল 90। এবার আমাকে সেকেন্ড লাইনে চলে আসতে হবে। যে সেকেন্ড লাইন এসে আমাকে দ্বিতীয় কাজটা করতে হবে কি? 4 জন পুরুষ এবং 10 জন মহিলা কি করছে? তাহলে 4 জন পুরুষ এবং বলেছে মানে ওরা দুজনে মিলি, মানে মহিলাও কাজ করছে এবার পুরুষও কাজ করছে। এবার কি করছে? 4 জন পুরুষের ক্ষমতা কত করে? দেখো একজনের ক্ষমতা 5 করে, তাহলে 4 জন পুরুষের ক্ষমতা কত হবে? মোট 20, 4 5 20। আর তারপরে কি বলেছে? 10 জন মহিলার ক্ষমতা কত করে? 1 করে। তাহলে 10 জন মহিলার ক্ষমতা কত হবে? 10 হবে। তাহলে কত হবে? 90/30। তাহলে আমি কি জানি? মোট কাজ বাই মোট ক্ষমতা সমান কি? সমানই হচ্ছে কি তোমার দিন। মোট কি? মোট দিন বা দিন সংখ্যা, মোট দিন সংখ্যা। মোট দিন সংখ্যা সমান কি? মোট দিন সংখ্যা সূত্র কি? মোট কাজ বাই মোট কি? ক্ষমতা। মোট কাজ বাই মোট ক্ষমতা। তাহলে কি হবে? মোট দিন সংখ্যা সমান হবে মোট কাজ বাই মোট কি? ক্ষমতা। তাহলে মোট ক্ষমতা। দেখো এইটাই আমি করলাম। এই 90 সমান কি করলাম? এই দেখো এইটা দিয়ে আমার মোট কাজ ছিল, আমি প্রথমেই বলেছি মোট কাজ। তাহলে কত? 3m মানে কত হচ্ছে? 3m মানে m এর মান কত বেরিয়েছিল আমার? m এর মান 5 বেরিয়েছিল। তাহলে 5 3 15 কদিন পড়ছে? 6 দিনে। তাহলে 6 15 90। তাহলে মোট কাজ হয়ে গেল। আমি কি করবো? এবার মোট ক্ষমতা দিয়ে এটাকে ভাগ করব। মোট ক্ষমতা কি করে বের করলাম? 4 জন পুরুষের মোট ক্ষমতা কত হবে? 4 5 20। আর 10 জন মহিলার মোট ক্ষমতা কত হবে? 10 1 10। তাহলে হয়ে গেল 30। তাহলে 90/30 সমান কত হচ্ছে? 3 3 90 মানে কত হচ্ছে আমার? 3 দিন লাগছে। কত লাগছে? 3 দিন। করে দেখো এই অঙ্কটা একটু ডিফারেন্ট আছে। কি আছে? 2 জন পুরুষ ও 1 জন মহিলা একটি কাজ 14 দিনে শেষ করে। আবার 4 জন মহিলা ও 2 জন পুরুষ কাজটি কি করছে? এটা 8 দিনে শেষ করে। একজন পুরুষের দৈনিক মজুরি 60 টাকা হলে একজন মহিলার দৈনিক মজুরি কত? আমাকে অঙ্ক সবসময় লাইন বাই লাইন করতে হবে। কি রকম? প্রথমে দেখি কি বলেছে? 2 জন পুরুষ ও 1 জন মহিলা একটি কাজ 14 দিনে শেষ করছে। তাহলে আমি প্রথমে এটি করে নিই। 2 জন পুরুষ, তাহলে 2 কি ম্যান। তারপরে কি বলেছে? এর সঙ্গে যোগ দিয়েছে। ও বলেছে এখানে ও মানে কি? ওর সাথে করছে কাজ। একজন মহিলা, তাহলে 1m 1 ওম্যান কি করছে? এরা টোটাল করছে কতদিন কাজ? 14 দিন গণিত 14 সমানে কি হচ্ছে? 4 জন মহিলা ও 2 জন পুরুষ কাজটি 8 দিনে করছে। তাহলে কি করছে? 4 জন মহিলা 2 জন পুরুষ তাহলে 2 জন ম্যান যুক্ত 4 জন ওম্যান কতদিনে করছে কাজটা? 8 দিনে করছে। তার জন্য 8 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আগের অঙ্কগুলোর মতো এইখানে আমার কোনো সমস্যা নেই। তারপর এবার কি করবো? আমরা কাটাকাটি হলে কাটাকাটি করে দেবো, তাই তো? দেখি 2 4 8 আর 2 7 14। এবার এইটার সাথে গুণ করে পুরো টোটালটা কত হচ্ছে? এটা 7 2 14m যুক্ত কত হচ্ছে? 7 ওম্যান। তারপরে কি হচ্ছে? 8 ম্যান যুক্ত কত হচ্ছে? 16 ওম্যান, তাই তো? 16 কি হচ্ছে? ওম্যান হয়ে যাচ্ছে। এবার দেখো 14m আর 8m, তাহলে m গুলো একদিকে করে নিই। 14m মাইনাস কত হবে? 8m। ওম্যান গুলো একদিকে করে নিই। 16 ওম্যান মাইনাস 7 কত?
ওম্যান হয়ে গেল। তাহলে এখানে কত হবে 8 আর 6 এ 14, তাহলে এখানে 14 হয়ে গেল। আর এখানে কত হচ্ছে 7 থেকে 16 থেকে 7 বাদ দিলে কত হবে এটা, এটা হবে যে 9, তাই তো 9 ওম্যান হয়ে গেল। তাহলে এবার কাটাকাটি করি, 3 কত 3 2 এ 6 3 3 কে 9। এবার দেখো যার সামনে যেটা থাকবে সেইটা হবে তার মান। তাহলে এম এর সামনে কত আছে 3, তাহলে এম সমান কত হয়ে যাবে 3। আর ওম্যান এর সামনে কি আছে 2, তাহলে ওম্যান সমান কত হয়ে যাবে 2। তাহলে এম সমান 3 ওম্যান সমান 2। এটা কি পেলাম, ক্ষমতা বের করতে পারলাম, ক্ষমতা। এবার আমাকে মাইনে সবসময় কি দেবে, ক্ষমতা অনুযায়ী মাইনে দেবে। আমি তার কতটা কাজ শেষ করলাম সেই অনুযায়ী আমাকে মাইনে দেবে। তাছাড়া তো আমাকে এমনিতে আমি উপস্থিতি অনুযায়ী মাইনে দেবে না, আমাকে আমার ক্ষমতা, আমি কতটা কাজ শেষ করলাম সেইটা, আমি কত ইউনিট কাজ শেষ করলাম সেই অনুযায়ী আমাকে মাইনে দেবে। এবার দেখো এই 3 ইউনিট কাজ করার জন্য আমাকে দিচ্ছে কত 60 টাকা। তাহলে 3 ইউনিট কাজ করার জন্য আমাকে 60 টাকা দিচ্ছে। তাহলে আমাকে 2 ইউনিট কাজ করার জন্য কত দেবে, 2 ইউনিট কাজ করার জন্য কত দেবে সেটা বের করতে পারলে আমার কি হয়ে যাবে, প্রত্যেক মহিলা কত টাকা মজুরি পাবে সেটা আমরা পেয়ে যাব। এখানে দেখো এম সমান প্রত্যেক পুরুষের ক্ষমতা, ওম্যান সমান যে 2 বাই যেটা প্রত্যেক মহিলার ক্ষমতা। তাহলে আমি একজন পুরুষ, সেই পুরুষের কি হয়েছে 60 টাকা আমাকে মজুরি দিয়েছে। তাহলে আমার ক্ষমতা কত 3। একজন মহিলা যার ক্ষমতা 2, তাহলে সে কত পাবে। তাহলে আমি 3 জন্য, আমার 3 ক্ষমতা থাকার জন্য আমাকে 60 টাকা দিয়েছে, তাহলে 2 ক্ষমতা থাকার জন্য কত দেবে। তাহলে 3 20 60 আর 20 দিয়ে কত হবে 40। তাহলে 40 টাকা পাবে। কি হবে, প্রত্যেক মহিলা কি পাবে 40 টাকা করে মজুরি পাবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজে বুঝতে পারলাম, মনে হয় আর কোনো সমস্যা হবে না। 3 ধরনের অঙ্ক করলাম আমরা। তাহলে চেষ্টা করবো এই ধরনের আরো অঙ্ক প্র্যাকটিস করতে, যাতে করে আমাদের ভুল হবে না। যত প্র্যাকটিস করবো তত আমাদের ভুল হবে, আবার সেইখান থেকে কি আমরা শিখবো এবং ওখান থেকে আমরা সঠিকভাবে করতে পারবো।